আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী গুন্ডাদের ভাষা বলছেন, মমতাকে চরণ ধুয়ে দিলেন শুভেন্দু। নিজেকে বাঘিনী আখ্যা মমতার, পাল্টা চরম কটাক্ষ শুভেন্দুর, দেখুন কি বলছেন। রাজ্য নির্বাচন আধিকারিককে হুমকি, মমতার মন্তব্যের ভিডিও চাইল কমিশন। তৃণমূলের 50 সদস্যের বনাম প্রধান, চুলোচুলি থেকে মুখে কালি, তুলকালাম খড়গপুরে। মুখ্য নির্বাচনী আধিকারিককে হুমকি দিয়ে মহাবিপাকে মমতা, অবশেষে কড়া পদক্ষেপ নিল দিল্লি। নারী নির্যাতন নিয়ে কোনোদিন একটা শব্দ কোথাও বলেননি কেন, শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী। রাজ্যের অপদার্থ পুলিশ আর মুখ্যমন্ত্রীকে গোটা বিশ্ব দেখছে, দুর্গাপুরের ঘটনা প্রসঙ্গে শুভেন্দু। প্রথমে জুতো পেটা, তারপরে মুখে কালি, খড়গপুরে তৃণমূল নেত্রীর ধস্তাধস্তিতে নিন্দার ঝড় তুলেন শুভেন্দু। অবশেষে নোবেল পেলেন ট্রাম্প, শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া, বললেন নতুন প্রেরণা। ঋণের কিস্তি আদায়ের নামে চরম লালসা, বিবাহিত মহিলাকে ধর্ষণ ও ভিডিও রেকর্ড, অবশেষে গ্রেপ্তার ব্যাংক কর্মী। দীঘা যাওয়ার পথে চরম বিপত্তি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কলকাতার সঙ্গে সংযোগকারী এই ব্যস্ততম ব্রিজ, স্তব্ধ যান চলাচল। এবার বাংলায় বিজেপির ঝান্ডা বাঁধার সুযোগটুকু দেবেন না তৃণমূল, ত্রিপুরা থেকে ফিরে বিতর্কিত বীরবাহা। বেআইনি বালিতে পদ্ম বিধায়কের যোগ, পুরুলিয়ায় ধৃত 19। একজনের নাম বাদ গেলে 1 লক্ষ লোক নিয়ে কমিশন ঘেরাও, এসআইআর নিয়ে ফের হুঁশিয়ারি কুণালের। এসআইআরে দেরি হলে 5 তারিখের পর বাংলায় রাষ্ট্রপতি শাসন, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। গণতন্ত্রের উপর আক্রমণ, অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ায় বিজেপিকে সপার। মুখ্যমন্ত্রীর নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উত্তরবঙ্গের পুনর্গঠনের কাজ। ডিভিসির দপ্তরে মলয় ঘটকের নেতৃত্বে তৃণমূলের ধুমধুমার বিক্ষোভ, বাঁধের জলে ফসলের ক্ষতিপূরণের দাবিতে তোলপাড়। বিজয়া সম্মেলনের মধ্যে দিয়ে কৌশল বিনিময়, রাজ্য জুড়ে তৎপর তৃণমূল নেতৃত্ব। মূল ভূখণ্ডের মধ্যে খুব শীঘ্রই যুক্ত হতে চলেছে সাগরদ্বীপ। বিধান রায় জ্যোতি বসুর সৌজন্য এখন ডুমুরের ফুল, উত্তরবঙ্গ থেকে ত্রিপুরা শুধুই তুই তুলি আর মৈথুলির রাজনীতি। কেমন আছেন খগেন মুর্মু, বিজেপি সাংসদকে নিয়ে চিন্তায় চিকিৎসকরা, জেনে নিন। হাসপাতাল থেকে ছাড়া পেতেই প্রাণ হাতে ফেরা শঙ্কর আবার ত্রাণ দিতে নাগরাকাটায়। কুরবান শাহ হয়ে যেতে পারি, দলেরই লোকের হাতে মার্টার হওয়ায় আতঙ্কে টিএমসি নেতা। ঘুমের মধ্যেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু বাংলায় 6 পরিযায়ী শ্রমিকের, বাকরুদ্ধ অধীর। তেজস্বীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন পিকে, রাহুলের আমেঠির মতো হাল হবে, হুঁশিয়ারি জনসুরজ নেতার। ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে জমা নিয়েই খরচ করা উচিত, যোগীর উত্তরপ্রদেশ মডেলে পশ্চিমবঙ্গেও শুভেন্দু চাইছেন অ্যাকাউন্টার। ভয়ঙ্কর তোরসার তাণ্ডবে 270 বিঘা চা বাগান তলিয়ে গেল, বেতন বন্ধের আশঙ্কায় হাজার শ্রমিক। আজ থেকে শুরু হবে কলকাতার ছাদ রেস্তোরাঁ পরিদর্শন। আফগান তালিবান মন্ত্রীর সাংবাদিক বৈঠকে বাদ মহিলা সাংবাদিকরা, বিক্ষোভ বাড়তেই কি ব্যাখ্যা দিল নয়াদিল্লি। ব্যাগে পিস্তল, গুলি, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আটক এক ব্যক্তি, পরিচয় সামনে আসতেই। জোটে জায়গা না পেয়ে বিহারে 100 আসনে লড়ার ঘোষণা ওইসির, সিঁদুরে মেঘ দেখছে ইন্ডিয়া। ভোররাত পর্যন্ত চলল ইডির তল্লাশি, দমকল কর্মীর অফিস ঘেটে কি পেল তদন্তকারীরা। যুব তৃণমূলের উদ্যোগে দুর্গত শিশুদের মুখে হাসি, মমতা অভিষেকের নির্দেশে বই খাতা পৌঁছালো। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া ধর্ষণের ঘটনায় ক্ষোভ উগরে দিলেন ফাল্গুনী পাত্র। ভারতের সঙ্গে বৈঠকের পরই কাবুলে হামলা চালালো পাকিস্তান, সম্ভাব্য সশস্ত্র প্রতিক্রিয়ার প্রস্তুতি। 7 দিনের ভারত সফরে এসে উত্তরপ্রদেশের দারুল উলুমে তালিবান বিদেশমন্ত্রী কেন? তুষার ঝড়ের কবলে পড়ে শহীদ বাংলার 2 প্যারা কমান্ডো, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। বহু
কমল সোনার দাম, দোকানে ক্রেতাদের ভিড়। জানুন আপনার শহরের সর্বশেষ দর। দুর্গাপুরে তরুণী চিকিৎসককে গণধর্ষণ, খবর আসার সাথে সাথেই তেড়ে ফুড়ে ময়দানে বিজেপি। কয়েক কোটি ব্যয়ে নির্মিত নদী বাঁধ ভেঙে পড়ল মাত্র 1 মাসেই, আতঙ্ক মহিষাদলে। বাংলায় কবে থেকে শুরু হচ্ছে এসআইআর, বড় আপডেট নির্বাচন কমিশনের তরফ থেকে। গঙ্গার পলি সরানো হয় না, ভাঙছে শ্রীরামপুরের পার, এলাকা ঘুরে দেখলেন বিজেপি বিধায়ক। উত্তরবঙ্গে সেতু তৈরি করতে গিয়ে ফের বিপত্তি, বরাত জোরে প্রাণী বাঁচলেন শ্রমিকরা। কৃষকদের ভাগ্য বদলে যাবে, পিএম কিষাণ যোজনার 21তম কিস্তির আগে 2টি বড় বাজেটের প্রকল্প চালু করে ঘোষণা প্রধানমন্ত্রীর। জোর প্রস্তুতি, বাংলায় লোকসভা ভোট কি 3 মাসের মধ্যে, কোলাঘাটে কমিশনের জরুরি বৈঠক। এসআইআর নিয়ে বিজেপির নাটক, তৃণমূল মন্ত্রীর বিস্ফোরক অভিযোগ। কাশ্মীরে পোস্টিং, বিয়ের প্রস্তাব বারে বারে ফিরিয়েছিলেন সুজয়, ভয়ঙ্কর কিছুর আজ পেয়েছিলেন। মাত্র 1999 টাকায় মারুতি গাড়ি, মধ্যবিত্তকে দিওয়ালি গিফট দিয়ে দিল মারুতি। জানুন দাম, ফিচার। মুখ্যমন্ত্রীর পাশে মুখ্য সচিব কেন, নির্বাচন কমিশনের চরম অসন্তোষ, নবান্নের রিপোর্ট তলব। গোসাবার পর এবার বাসন্তী, শিওরে বড়সড় বিপদ। প্রতিদিন 1 ঘন্টা লেট, হাওড়া লাইনে অবরোধ যাত্রীদের, পুলিশে তুলে নিয়ে গেল চ্যাংদোলা করে। বেঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু, মুর্শিদাবাদের 6 শ্রমিকের। ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 2 কেজি 300 গ্রাম সোনা উদ্ধার। ডিভিসি কি সত্যি না জানিয়ে জল ছাড়ে, কারা নেন সিদ্ধান্ত, আদৌ কি বাদ রেজিং করা হয়, জানালেন প্রাক্তন আধিকারিক। নিন্দার মুখে বিজেপি, নন্দীগ্রামে তপশিলি নাবালককে মারধর, সংঘর্ষে জড়ালো 2 গোষ্ঠী। কলকাতায় আবহাওয়ার নাটকীয় পরিবর্তন শুরু, কি জানালো আবহাওয়া দপ্তর। শহরে টোটো বন্ধ, বড় ঘোষণা রাজ্য সরকারের, নভেম্বরের মধ্যে না মানলে কঠোর শাস্তি। মহিলা সাংবাদিক নিষিদ্ধ, মোদির নীরবতায় প্রশ্ন তুলে রাহুল প্রিয়াঙ্কার তোপ। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুভেন্দু অধিকারী বলেছেন, মুখ্যমন্ত্রী গুন্ডাদের ভাষা বলেছেন। তার মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং আচরণ শুধুমাত্র রাজনৈতিক বিরোধীদের জন্যই নয়, সাধারণ নাগরিকদের জন্য হুমকি তৈরি করেছে। তিনি বলেছেন, সরকারের দায়িত্ব হল শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। শুভেন্দু আরও বলেছেন, রাজনীতিতে সংলাপ ও শান্তিপূর্ণ ভাষা অত্যন্ত জরুরি। সহিংসতায় উস্কানি দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি সতর্ক করেছেন যে যদি সরকারের উচ্চ পদস্থ নেতারা এমন আচরণ চালিয়ে যান তাহলে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হবে। রাজ্য নির্বাচন আধিকারিককে হুমকি দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের ভিডিও চেয়েছে। কমিশন জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়লে তা সংবিধান ও দেশের গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি হতে পারে। নির্বাচনী বিশেষজ্ঞরা বলেছেন, এটি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্থানীয় ও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেছেন, কমিশনের এই পদক্ষেপ রাজনৈতিক নেতাদের জন্য একটি সতর্ক বার্তা, যাতে ভবিষ্যতে নির্বাচন প্রক্রিয়ায় কোনো প্রকার হুমকি না সৃষ্টি হয়। খড়গপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের মধ্যে সংঘর্ষ ঘটে, চুলোচুলি লেগে এবং মুখে কালি দিয়ে সংঘর্ষ চলছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ঘটনায় এলাকার রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ছে। শুভেন্দু অধিকারী ঘটনাটি তীব্রভাবে নিন্দা করছেন। তিনি বলছেন, দলের মধ্যে এমন সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য। এটি শুধু রাজনৈতিক নৈতিকতার জন্যই ক্ষতিকর নয়, স্থানীয়দের নিরাপত্তার জন্যও বিপজ্জনক। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। খড়গপুরে এক তৃণমূল নেত্রী পঞ্চায়েত প্রধানকে প্রথমে জুতো দিয়ে পেটান এবং পরে মুখে কালি দেন। এই সহিংস ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। শুভেন্দু অধিকারী বলেন, দলের ভেতরে সহিংসতা রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করেছে। এই ধরনের ঘটনা রাজনীতির নৈতিকতার জন্য বিপজ্জনক। পুলিশ দ্রুত তদন্ত চালাচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ঘটনার প্রভাব শুধু রাজনৈতিক নয়, সামাজিক ও নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ত্রিপুরা থেকে ফেরার পর বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি বীরবাহা। তিনি বলেছেন, বাংলায় বিজেপির ধান্দা বাঁধার সুযোগ তৃণমূল দেবে না। এই মন্তব্য রাজ্য রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এই ধরনের মন্তব্য আগামী নির্বাচনের
প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। স্থানীয় রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা ইতিমধ্যেই প্রতিক্রিয়া শুরু করেছেন এবং সাধারণ মানুষও এই নিয়ে উদ্বিগ্ন। রাজনৈতিক উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ার একটি বিজেপি বিধায়ক হুঁশিয়ারি দিয়েছেন, বলেছেন এসআইআর এ দেরি হলে 5 তারিখের পর বাংলায় রাষ্ট্রপতি শাসন লাগানো হতে পারে। তিনি উল্লেখ করেছেন, প্রশাসনিক ব্যর্থতা এবং এসআইআর প্রয়োগে দেরি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। স্থানীয়রা এই হুঁশিয়ারি নিয়ে সতর্ক হয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন এই বার্তা সরকারের কাছে রাজনৈতিক চাপ হিসেবে কাজ করতে পারে। এটি রাজ্যের প্রশাসনিক কার্যক্রমের সময়সীমা এবং স্থিতিশীলতার উপরও প্রভাব ফেলবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গের পুনর্গঠন কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। বন্যা ও ভারী বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পুনর্বাসন ও অবকাঠামো নির্মাণের কাজ চলছে। প্রশাসন রাস্তা, বাঁধ, বিদ্যালয় ও হাসপাতাল পুনর্গঠনের জন্য দিনরাত কাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, সরকারের এই উদ্যোগের ফলে ধীরে ধীরে তাদের দৈনন্দিন জীবনে স্বাভাবিক হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, দ্রুত পুনর্গঠন ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে শুধু স্থানীয় মানুষ নয়, পুরো রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক পরিবেশও স্থিতিশীল হবে। বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে রাজ্য জুড়ে তৃণমূল নেতৃত্ব সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। বিভিন্ন এলাকায় নেতারা দলের কর্মীদের সঙ্গে কৌশল বিনিময় করেছেন এবং সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। এই কর্মসূচির মাধ্যমে দলের অভ্যন্তরীণ একতা দৃঢ় করার পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে নেতারা হাত মেলাচ্ছেন, স্বাগত জানিয়েছেন এবং বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এই ধরনের কার্যক্রম দলকে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলতে সাহায্য করছে। খগেন মুর্মু বিজেপি সাংসদ বর্তমানে চিকিৎসকদের নজরদারিতে আছেন। তার শারীরিক অবস্থার খবর জানাতে চিকিৎসকরা সতর্ক। জানা গেছে, তিনি নিয়মিত পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে। রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সাংসদের স্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল আছে, তবে সতর্কতার জন্য পর্যবেক্ষণ চালু রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, সাংসদের শারীরিক অবস্থার খবর রাজ্যের রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। ঘুমের মধ্যেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে বাংলার 6 পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে শ্রমিকের উদ্ধার করা সম্ভব হয়নি। রাজ্যের রাজ্যপাল অধীর চৌধুরী এই ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে দমকল কার্যক্রম চালিয়েছে এবং মৃতদের উদ্ধার করেছে। স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন, কারণ এ ধরনের দুর্ঘটনা প্রায়ই শ্রমিক নিরাপত্তার প্রশ্ন তোলে। বিশেষজ্ঞরা বলেছেন, ভবিষ্যতে শ্রমিক নিরাপত্তার জন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। ভোররাত পর্যন্ত ইডি দমকল মন্ত্রীর অফিসে তল্লাশি চালিয়েছে। তদন্তকারীরা বিভিন্ন নথি, ফাইল এবং প্রমাণ সংগ্রহ করেছেন। প্রশাসন জানিয়েছে, এই তল্লাশির মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য ও নথি উদ্ধার করা হয়েছে, যা তদন্তে সহায়ক হবে। তদন্তকারীরা অফিসের বিভিন্ন অংশ ঘেঁটে দেখছেন এবং প্রাথমিকভাবে কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়েছে। এই তল্লাশির ফলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলেই উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, তদন্তের ফলাফল রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া ধর্ষণের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন ফাল্গুনী পাত্র। তিনি জানান, এই ধরনের ঘটনা মোটেও গ্রহণযোগ্য নয় এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। স্থানীয় মানুষ প্রতিবাদে সরব হয়েছে এবং প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ফাল্গুনী পাত্রের বক্তব্যে পরিষ্কার হয়েছে যে তিনি ন্যায় বিচার ও নিরাপত্তার জন্য তৎপর। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এই ধরনের ঘটনা শিক্ষা প্রতিষ্ঠান এবং নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার প্রতি সচেতনতা বাড়বে। 7 দিনের ভারত সফরে এসে উত্তরপ্রদেশের দারুল উলুমে তালিবান বিদেশ মন্ত্রী উপস্থিত হয়েছেন। এই সফর কৌশলগত এবং শিক্ষামূলক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলেছেন, এই সফরের মাধ্যমে ভারতের সঙ্গে তালিবান সরকারের সম্পর্ক এবং শিক্ষামূলক বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে। রাজনৈতিক ও কূটনৈতিক মহল এই সফরের দিকে গভীরভাবে নজর রাখছে। স্থানীয় সংবাদ মাধ্যমও ব্যাপক রিপোর্ট করেছে, কারণ এটি আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাবের সঙ্গে সম্পর্কিত। মারুতি সুজুকি মাত্র ১,৯৯৯ টাকায় নতুন গাড়ি লঞ্চ করছে। এটি মধ্যবিত্ত মানুষের জন্য বিশেষ দিওয়ালি অফার হিসেবে আনা হয়েছে। গাড়ির দাম, ফিচার এবং সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। বিক্রেতারা জানিয়েছেন, এই অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য। মধ্যবিত্ত পরিবাররা সহজে এই গাড়ি কিনতে পারবে এবং এটি তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ করবে।
বিশেষজ্ঞরা বলেছেন এই ধরনের অফার কৌশলগতভাবে কোম্পানির বিক্রয় বৃদ্ধি এবং বাজারে অবস্থান শক্তিশালী করতে সাহায্য করবে।